মাচাপিছুরের প্রথম আলো, অন্নপূর্ণার সামনে নিস্তব্ধ এক বিস্ময়। এই মুহূর্তগুলো ক্যামেরায় নয়, মনের ভেতরে চিরদিনের জন্য বন্দী হয়। কাঁধে ব্যাগ, চোখে পাহাড়, আর পাশে সেই মানুষগুলো যারা ক্লান্তির মধ্যেও বলে আরও একটু, আমরা পারব। অক্টোবরের আকাশ যখন আরও নীল, আর পাহাড় যেন নিজের গল্প বলতে চায়। এটা শুধু একটা ট্রেক নয়, এটা বন্ধুত্বের পরীক্ষা আর স্বপ্নের সঙ্গে একটা চুক্তি। এই যাত্রা আমাদের বদলে দেয় আর মনে করিয়ে দেয় জীবন আসলে এমনই হওয়া উচিত। বন্ধুদের সঙ্গে এক রোমাঞ্চকর গল্প যা সারা জীবন বলা যাবে। আমাদের গল্প শুরু হয় কলকাতার বেহালা নামক একটা জায়গা থেকে। তখন বাজে রাত 9টা। আমরা সবাই অফিসের কাজ সেরে মনের একটা অদ্ভুত উত্তেজনা নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন ছিল রাত 11টায়, তাই আর হুড়োহুড়ি না করে গল্প করতে করতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। গিয়ে দেখি আমাদের ট্রেক অর্গানাইজাররা আমাদের জন্য অপেক্ষা করছিল। তারা আমাদের এই ট্রেকটার ব্যাপারে ছোট্ট একটা ব্রিফিং করে দেয়। গল্প করতে করতেই চলে আসে আমাদের হাওড়া রক্সলগামী প্যাসেঞ্জার ট্রেন। এই ট্রেন ধরার কারণ আমাদের জার্নিটা বিহার হয়ে হবে। এইটা আমার প্রথম ট্যুর বন্ধুদের সাথে, তাও কিনা আবার পাহাড়। ঠিক আছে, আমি খুব বেশি এক্সাইটেড। আমার এক্সপিরিয়েন্স এরকম নেই ট্যুর করার এক্সপিরিয়েন্স আছে, বাট ট্রেকিং করার এক্সপিরিয়েন্স নেই। তখন এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, তার জন্য খুব বেশি এক্সাইটেড আমি। দেখা যাক, আমি এক্সপেক্ট করছি আরও বেশি মজা পাবো। ট্রেনে আমাদের একটা গোটা দিন পার করে আমরা পৌঁছে গেলাম রক্সল স্টেশনে। শুনলাম টানা গাড়ি করে আমাদের বর্ডার পয়েন্টে যেতে হবে, তাই প্রথমবারের জন্য এই টানা গাড়ির এক্সপিরিয়েন্সটাও আমার হয়ে গেল। অবশেষে পৌঁছে গেলাম বর্ডার ক্রসিংয়ে। এখানে ভিসা বা পাসপোর্ট কিছু লাগে না। আমাদের আধার কার্ডটা দেখে আর একটু চেকিং করেই নেপালের বুকে আমাদের পা রাখতে দিল। প্রথমবারের জন্য ইন্ডিয়া নেপাল গেটটা দেখে উত্তেজনা আমাদের আকাশ ছোঁয়া হয়ে উঠল। রাত তখন গভীর। নেপাল বর্ডার পেরিয়েই আমাদের বাস ছুটে চলেছে পোখরার দিকে। কেউ মোবাইল ঘাঁটছে, কেউ আবার জানলার পাশে চুপচাপ পাহাড়ের ছায়া দেখছে। এই রাতটা শুধু একটা জার্নি না, অচেনা পথে একসাথে হারিয়ে যাওয়ার এক আনন্দ। চারপাশে অন্ধকার, শুধু বাসের হেডলাইট আর পাহাড়ি রাস্তার বাঁক। বাসের ঝাঁকুনির সাথে সাথে মনের ভেতরে বাজছে উত্তেজনা, আর সেই উত্তেজনা নিয়ে আমরা ভোর 5টায় গন্তব্যে পৌঁছে যাই। আমরা এখন নেমে গেছি পোখরাতে, আর পেছনে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ওয়ার্ড। ওখানেই আমরা যাবো। অতটা উপরে উঠবো না, ও কাছাকাছি যাবো। তো তিনশে এখান থেকেই যা পেয়ে গেছি, ওখানে গেলে তো একদম মেসমারাইজিং হয়ে যাবে। দেখা হচ্ছে ওইখানে। লেটস গো।
খুবই খারাপ, অত্যাধিক খারাপ রাস্তা। কুশিন কি বলতে হবে রাস্তা? রাস্তা খুব সুন্দর নাকি? অ্যাডভেঞ্চারের রাস্তা এরকমই হওয়া উচিত। এই তো মন ফোন জিজিতে চলে যাবে, জিজি যাওয়া অনেক ভালো। আমাদের মানে চলেই যাচ্ছিল। পরে পথ নিয়ে সঙ্গের পথে হাত দিয়ে শুরু করতে ওয়েলকাম টু নেপাল। এই যে ঝুলাটা আছে, এই ঝুলার উপর দিয়ে যাবো। আর উপরে দেখছো একদম বিউটি অফ অন্নপূর্ণা রেঞ্জ। ওয়েদার হ্যাভক। আসার সময় একটা জিনিস ঘটে গেছিলো, যেটা আমাদের ব্যাগ, যেটা ক্যামেরা রাখি, সেই ব্যাগটা উপর থেকে পড়ে গেছিলো। তো রিস্ক হয়ে গেছিলো, কিছু একটা হয়তো হতে পারতো। দেখলাম আপাতত ঠিক আছে। তো রাস্তা খুবই বাজে, যেরকম সান্দাকফুতে যাওয়ার 7 কিলোমিটার রাস্তা খুব বাজে ছিল, ওরকমই খুবই বাজে রাস্তা। বাট সিনিক বিউটিও অসাধারণ, সিনিক বিউটি। হ্যাভক এনজয় করছি আমরা এখানে এসে। সকালে নাস্তাটা সেরে তার সাথে চায়ের শেষ চুমুকটা দিয়ে আমরা কয়েকজন বন্ধু নয়াপুল বা ঝিনুডান্ডা থেকে জার্নিটা শুরু করে দিলাম। আজ থেকে আর কোনো গাড়ি নেই, আজ থেকে পথটাই আমাদের সঙ্গী। পিঠে ব্যাকপ্যাক, মনে উত্তেজনা আর চোখে পাহাড় দেখা স্বপ্ন নিয়েই প্রথমেই 587 মিটারে এক ভয়ানক ঝুলা আমাদের ক্রস করতে হলো। আর শুরু হলো আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের যাত্রা। শুরুতে পথটা সহজ, সবুজ জঙ্গল, কাঠের সেতু আর পাহাড়ি গ্রাম আর লোকালদের হাসি ট্রেলটাকে লাইভলি করে দেয়। ধীরে ধীরে চড়াই বাড়ে, শ্বাস নিতেও কষ্ট হয়, পা দুটো যেন ভারী হয়ে আসে। কেউ বলে আর পারছি না, কেউ আবার হেসে বলে এটাই তো ট্রেকিং। নেমে দিয়েছি, নামার পর ঠিকঠাক, ওকে, গাড়িতে একদম। বসেছি, গাড়িতে বসে হরিদ্বার চলে এসেছি। তুফান। হরিদ্বার ওকে, একদম ফিট। ঝাক্কাস ঝাক্কাস। এখন সবে শুরু হচ্ছে, এখনই এনার্জি থাকবে। এনার্জি থাকে। প্রসেনজিৎ ওর মনে হচ্ছে ফাটছে একটু একটু, আগের মতো রে। এখন একটু কোলেস্ট্রল বেড়ে গেছে। কোলেস্ট্রলটা কমাতেই তো এসছে এখানে 0 করে তারপরে বাড়ি যাবে। এই হচ্ছে আমাদের দাদা ভাই ভাই আবির ভাই। এই আমাদের গাইড করছে। আজকের পথটা ছোট নয়, সহজও নয়। ঝিনুর হট স্প্রিং পেছনে ফেলে আমরা কয়েকজন বন্ধু আবার কাঁধে ব্যাকপ্যাক তুলে নিই। সামনে শুধু চড়াই, শেষ নেই এমন সিঁড়ি। প্রতিটা ধাপে শ্বাস যেন ভারী হয়, পা কাঁপে। মনের ভেতরে একটাই প্রশ্ন, আর কত দূর? কিন্তু ঠিক তখনই চোখের সামনে ভেসে ওঠে মাথাপিছুরের পিক। মেঘের ফাঁক দিয়ে সাদা বরফে মোড়া শিখরটা যেন চুপচাপ আমাদের পথ দেখিয়ে দেয়। ক্লান্ত শরীরও মনে হয় এই দৃশ্যের জন্যই সব কষ্ট। একদিকে গভীর পাহাড়ের উপত্যকা, নিচে ছুটে চলা নদী, আর উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন আমাদের পরীক্ষা নিচ্ছে। বন্ধুদের কেউ চুপচাপ হাঁটে, কেউ হাঁপাতে হাঁপাতে হাসে, কেউ বলে এই ট্রেকটা আজীবন মনে থাকবে। দেখো এখানেও এতটা উঁচুতেও ফেন্সিং করা আছে, মানে ইলেকট্রিসিটি ব্যবস্থা করা আছে। আমাদের এই রাস্তায় উঠতে পেটে যাচ্ছে। এইটা দেখো, জাস্ট আমাদের সামনেটা দেখো, ইন্দ্রনীল উঠছে, ওটার চেষ্টা করছে, বুঝতে পারছেন কীভাবে উঠবে।
উঠে গেছে। আমরা এতক্ষণে 2 কিলোমিটার এসেছি, বাট মনে হচ্ছিল 6-7 কিলোমিটার হয়ে গেছে, এতটাই খাড়াই সিঁড়ি। হেঁটে যাচ্ছে বাট এনজয় করছি, কাটলেও এনজয় হচ্ছে, কারণ এই ফার্স্ট টাইম আমরা स्कूल फ्रेंड, बचपन का दोस्त एक साथ कोई बाहर का ट्रैक में आए, वो भी इंडिया से दूर, मतलब फॉरेन। এখনো আমাদের আরো কিছুটা উপরে উঠতে হবে। বহুত সিঁড়ি ছিল। মনে হচ্ছে ওই সাইডটা হতে পারে, দেখাচ্ছি ঘুরিয়ে। মনে হচ্ছে ওই সাইডে কোনো একটা জায়গা, আমি ঠিক এখন বলছি না, বলছি এখনো আধা ঘন্টা মতো হাঁটতে হবে। আর এইখান থেকে ভিউ পুরো অনেকটা ক্লিয়ার। এখন মাথাপিছুটা একটু মেঘে ঢেকে গেছে। অন্নপূর্ণা, আরও যাবো এই দিকটা। এখন আমরা 2180 মিটার অল্টিটিউডে আছি। আমরা যাব হচ্ছে আই থিঙ্ক এইখান থেকে গিয়ে ওই দিকটা আমাদের অ্যাকচুয়ালি মেন ডেস্টিনেশন। চলো দেখা হচ্ছে। শেষ চড়াইটা সবচেয়ে কঠিন, শরীর আর মন দুটোই ভেঙে পড়তে চায়, কিন্তু হঠাৎ সামনে ভেসে ওঠে চোমরং। ঝিনু থেকে চোমরং এই পথ আমাদের শিখিয়েছে কষ্টের পরেই আসে সবচেয়ে সুন্দর দৃশ্য। Finally, we have reached to Chomrong. Caught behind Venetian blinds, out of reach for the city lights. This ain't where I belong. Hey, look at me, man, what I've become. I've been running east, looking for a sunset, digging deep since '99. What I thought was gone was sitting in my pocket in plain sight all along. I think it's time for me to go, burn all bridges. All I know, I got lost along the way, fell between the foam, pulling stitches. Time to let go, so come what may. ঠান্ডা তো কাঁপছি এখানে। এখন টেম্পারেচার কত হবে? 5 মেবি। এখন 5 হয়নি, মেঘ ঢুকছে বলে আরো বেশি ঠান্ডা লাগছে। এখন 5 হয়নি, এখন 8-9 এরকম হবে। আমাদের এই প্রথম পার্টটা এখানেই ইতি করলাম। নেক্সট পার্টে এবিসি ট্রেকের আরও রোমাঞ্চকর জার্নি নিয়ে আসবো।